নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হলো যে আপনারা কিষাণ মান্ডিতে বা সরকারি যে ফুড অফিস থেকে যে ধান বিক্রি হয়, সেই ধান বিক্রির আপনারা ফার্মার যে রেজিস্ট্রেশন, প্রথম যে রেজিস্ট্রেশন বা যারা যারা নতুন ধান বিকার জন্য রেজিস্ট্রেশন করবেন তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কি তাদের প্রসেস, তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই ধরনের ভিডিও ছাড়তে থাকি। যদি আপনার আরও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথেও শেয়ার করবেন, কেননা আমি এই যে এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে ফুল প্রসেস বলতে চাইছি যে আপনারা ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বা যারা আপনারা প্রথমবার ধান বিক্রি করবেন তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস A to Z আমি বলতে চাইছি আপনাদের সামনে। তাই ভিডিওটিকে বিনা স্কিপ করে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। সবার প্রথমে আপনাদেরকে বলতে চাইছি এই যে এই সাইডে আসার জন্য আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করতে হবে। তো দেখুন, গুগল ক্রোম ওপেন করার বাদে আপনাদেরকে সিম্পলি এরকমই লিখে সার্চ করতে হবে ইপিডি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এই যে প্রথম লিঙ্ক, এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। এটাই হলো আপনাদের যে ধান বিকার অফিসিয়াল সাইট। আপনারা কিষাণ মান্ডিতে যে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশনটা করার জন্য এই সাইডেই আপনাদেরকে আসতে হবে। তাই ইপিডি লেখার বাদে প্রথম যে লিঙ্ক বা প্রথম যে সাইট আসবে সেই সাইডে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখন সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে প্রথমে আপনাদের লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, অর্থাৎ এটা আপনাদের খাদ্য দপ্তরের সাইড থেকেই হয় ধান বিকাটাও, ওটাই বলা হচ্ছে। এখানে দেখুন আপনাদের যে অপশান সেটা হলো যে প্রথমেই যে অপশান, সেই অপশানটা হলো আপনাদের লোকেশন বা পারচেস সেন্টার, অর্থাৎ আপনি যে সেন্টারে ধান বিক্রি করবেন সেই সেন্টারে লোকেট বা আপনি সেই সেন্টার জানতে পারবেন। তারপরের যে অপশান সেই অপশানটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ অপশান। এই অপশানটা নিয়েই আজকের এই ভিডিও। ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, অর্থাৎ ফার্মার সেলফ রেজিস্ট্রেশন কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমেই দেখাতে চাইছি। তো তারপরে নিচে যে অপশান সেই অপশানটা হলো আপনাদের ফার্মার সেলফ শিডিউল, অর্থাৎ যারা যারা রেজিস্ট্রেশন অলরেডি আছে বা যাদের যাদের রেজিস্ট্রেশন অলরেডি আছে তারা এই যে শিডিউল বা ধান বিকার যে ডেট, সেই ডেট এই লিঙ্কে ক্লিক করে নিতে পারেন। যাদের অলরেডি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে তারা এই লিঙ্কে ক্লিক করে আপনারা ডেট চুজ করতে পারেন। যদি কোনো অসুবিধা হয় ডেট চুজ করতে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলেই ভিডিও ছাড়া আছে, এর আগের ভিডিওটাই বটে, আপনারা অবশ্যই ভালো করে দেখবেন এবং সঠিকভাবে আপনারা ফার্মার সেলফ শিডিউল করবেন। তার নিচে দেখুন আছে ফার্মার সেলফ শিডিউল ক্যান্সেল, অর্থাৎ যদি যারা যারা ডেট নিয়ে ফেলেছেন এবং যারা যারা ক্যান্সেল করতে চাইছেন যে আমার ধান এখনও রেডি হয় নাই বা কোনো কারণে বা কারো ঘরে অসুবিধা, তাহলে আপনারা ক্যান্সেল করতে পারবেন। মনে রাখবেন আপনারা যে ডেট চুজ করেছেন সেই ডেটের 3 দিন আগেই শুধুমাত্র ক্যান্সেল করা যায় শিডিউল। তারপরে দেখুন যেটা আছে সেটা হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড, অর্থাৎ যে ফার্মারদের নতুন অ্যাপ্লাই করছেন তাদের রেজিস্ট্রেশন যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাকে এখান থেকে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে। এই ছিল সাধারণ কিছু প্রসেস আপনাদের সামনে। যারা যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের জন্য এই যে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশন আছে, এই সেলফ রেজিস্ট্রেশন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের এখানে লেখা থাকবে ফার্মার রেজিস্ট্রেশন, এখানে আপনাদেরকে আধার নাম্বার দিতে হবে। তারপরে আপনাদেরকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাদেরকে এখানে দিতে হবে। তারপর ভ্যালিড ওটিপিতে ক্লিক করতে হবে। দেখুন আমি আধার নম্বর দিয়ে দিয়েছি। তারপরে দেখুন এখানে লেখা আছে ওটিপি সেন্ড সাকসেসফুল, অর্থাৎ ওটিপি সেন্ড করা হয়েছে। সেই ওটিপিটি দেওয়ার জন্য এখানে একটা টাইমিং শো হচ্ছে, এই টাইমিং এর মধ্যে আমাকে এখানে ওটিপিটি দিতে হবে। ওটিপি দেওয়ার বাদে আপনাদেরকে ভ্যালিড ওটিপিতে ক্লিক করতে হবে। ভ্যালিড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের এইখানে আপনাদের যে ফটো, আপনাদের যে আধার কার্ডের ফটো, সেই ফটো শো হবে এবং এখানে আপনাদেরকে আধার নাম্বার আপনার শো হবে। আপনি যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস চুজ করবে, আর যদি আপনি না পেয়ে থাকেন তাহলে নো চুজ করবে। তো আপনাকে এটা ইয়েস নো আপনার যা হবে তা এখানে আপনাকে চুজ করতে হবে। পরে আপনি যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন এখানে ইয়েস করার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে এখানে আধার বা এপিক মানে ভোটার বা আপনার কৃষক বন্ধু এখানে আইডি দিতে হবে।
তারপরে আপনাদেরকে ভ্যালিড অপশানে ক্লিক করতে হবে। এখানের মধ্যে যেটা আপনার আছে তা আপনি চুজ করবেন। যদি আপনার আধার নাম্বার আছে তাহলে আধার নাম্বারটাই দিবেন, তারপর ভ্যালিড অপশানে ক্লিক করবেন। ওখানে ভ্যালিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের লেখা থাকবে কৃষক বন্ধু ভেরিফিকেশন, অর্থাৎ আপনার কৃষক বন্ধু ভেরিফিকেশন বা ভেরিফাই করা হলো। তারপর আপনাকে এই যে ইয়েস বা ওকে অপশান আছে, এই ওকে অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের কৃষক বন্ধুর পুরো ডাটা শো হয়ে যাবে। আপনার যা ডাটা ছিল কৃষক বন্ধুতে, এখানে আপনার ভোটার নাম্বার শো হবে, এখানে আপনাদের কৃষক বন্ধুর নাম শো হবে, এবং এখানে আধারে যা নাম সেই নাম শো হবে, এখানে আপনাদের এজ শো হবে, এবং এখানে আপনাদেরকে জেন্ডার শো হবে, এবং এখানে আপনার কৃষক বন্ধু আইডির সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বর শো হবে। আপনি যদি সেই মোবাইল নম্বরটাই রাখতে চান, যে মোবাইল নম্বরটা আপনার আগে ছিল, সেই মোবাইল নম্বরটা রাখতে চাইলে এই যে মোবাইল নম্বর আছে এখানে আপনাদেরকে কিছু করতে হবে না, শুধুমাত্র জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এবং আপনি যদি সেই মোবাইল নম্বরটা রাখতে না চান, তাহলে এখানে আপনি ক্লিক করে আপনার যে মোবাইল নম্বর আগে ছিল তা আপনি সেটা এডিট করতে পারেন। তারপর আপনাকে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে এখানে ওটিপি চাইবে, সেই ওটিপিটি দিতে হবে, তারপর ভ্যালিড ওটিপিতে ক্লিক করতে হবে। ভ্যালিড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের উপরের যে পর্যায় সেটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাদের নিচের পর্যায়ে দেখুন একটা অপশান আছে, সেটা হলো আপনাদের বাবার নাম, বা কোনো যদি মহিলার করছেন আপনি কাজ, বা কোনো যদি মহিলাই করছেন কাজ, তাহলে তার এখানে হাজব্যান্ড নাম দিতে হবে। যদি আপনার আধার কার্ডে হাজব্যান্ড নাম বা যদি বাবার নাম থাকে তাহলে এটা অটোমেটিক চলে আসবে। যদি আপনার না থাকে ব্যতিক্রম, তাহলে এখানে আপনাকে টাইপ করার অপশান দিবে, এখানে আপনি আপনার বাবার নাম বা হাজব্যান্ড নাম দিয়ে দিতে পারেন। তারপর এখানে আপনার সম্পর্ক কি সেই সম্পর্কটা এখানে চুজ করতে হবে। তারপর এখানে আদার অপশান বা আপনার যে কাস্ট সেই কাস্টটা অটোমেটিক সিলেক্ট থাকবে। আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকমের একটি ইন্টারফেস আসবে। এখন এখানে আপনাদের শো হচ্ছে অ্যাড্রেস অপশান, অর্থাৎ ফার্মার ডিটেলস যে প্রথম অপশান ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড অপশান আছে আপনাদের অ্যাড্রেস অপশান, এগুলা আপনার সম্পূর্ণ ফিল থাকবে যদি আপনি ওখানে কৃষক বন্ধু ইয়েস করেছেন তো। আর যদি আপনি না করেন তাহলে এখানে আপনাদেরকে সব কিছু ফিল করতে হবে ভালোভাবে। পরে আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের দেখুন ল্যান্ড যে প্রসেস সেই প্রসেসটা আপনাদের শো হবে। এখানে আপনাদের কৃষক বন্ধুর যা ডাটা থাকবে সব ডাটা আপনাদের শো হবে। এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট শো হবে, এখানে আপনার ব্লক শো হবে, এখানে আপনার মৌজা শো হবে, এখানে আপনার যে খতিয়ান সেই খতিয়ান নাম্বারটা শো হবে, এবং এখানে আপনার দাগ নম্বর শো হবে, এবং আপনার এখানে ল্যান্ড এরিয়া, অর্থাৎ আপনার কৃষক বন্ধু আইডির সাথে যত এরিয়া আপনার এড আছে সেই এরিয়াটা এড থাকবে এখানে, বা এড আপনার অটোমেটিক এখানেই শো হয়ে যাবে। তো যারা যারা কৃষক বন্ধু আইডি নিয়ে করছেন তাদের এখানে কিছু করতে হবে না, তাদের অটোমেটিক এটা ফিল থাকবে, তাদেরকে এডিট করারও কোনো অপশান দেবে না। এবং যারা কৃষক বন্ধু বিনা আইডি নিয়ে করছেন তাদেরকে এখানে সম্পূর্ণ ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। ওটা ঠিকঠাকভাবে ফিল আপ করার বাদে এই যে পারচেস সেন্টার অপশান আছে, এই পারচেস সেন্টার অপশানে ক্লিক করতে হবে, এবং আপনি যেখানে ধান বিক্রি করতে চান সেই সেন্টারে চুজ করবেন। এখানে অনেকেই ভুল করছেন যে পাশের সেন্টার আপনি চুজ করে দিচ্ছেন, কিন্তু সেই সেন্টারে যখন আপনি যাচ্ছেন ভেরিফিকেশন করতে তখন সেই সেন্টারে আপনাকে অ্যাপ্রুভ করে দিচ্ছে না, তখন আপনার সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই যারা যারা যেখানে ধান বিক্রি করেন সেই সেন্টারে চুজ করবে, আলাদা কোনো সেন্টার চুজ করবেন না, নাহলে আপনাকে অসুবিধা হতে পারে। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টের যে সেন্টারে আপনি ধান বিকতে চান বা আপনার যে ব্লকের এরিয়ায় পড়ছেন সেই সেন্টার আপনাকে এখানে চুজ করতে হবে। তারপর এখানে আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদের দেখুন উপরে শো হবে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ আপনাকে এখানে ব্যাঙ্ক ডিটেলস চাইবে। আপনার এখানে সম্পূর্ণ ফিল থাকবে যা আপনার কৃষক বন্ধু আইডিতে দেওয়া আছে। যদি ব্যতিক্রম আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে আপনাকে আইএফসি কোড দিতে হবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এখন দিবেন সেই আইএফসি কোডটা। তারপর এগুলো আপনার অটোমেটিক চলে আসবে আইএফসি কোড দেওয়ার সাথে। তারপর এখানে অ্যাকাউন্ট টাইপটা আপনাদেরকে সেভিং না কারেন্ট অ্যাকাউন্ট তা আপনাকে চুজ করতে হবে, তাই এখানে আপনারা সেভিং অ্যাকাউন্টটাই চুজ করবেন। এবং এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, অ্যাকাউন্ট নম্বর এখানে আপনাদেরকে দুবার দিতে হবে। আর যারা যারা কৃষক বন্ধু আইডি অটোমেটিক ভেরিফাই তাদের এখানে অ্যাকাউন্ট নম্বর একটা শো হবে, এখানে শুধু রিন্টার্ন অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। তারপর এখানে আপনাদেরকে সিঙ্গেল অপশানে ক্লিক করতে হবে। আপনাদের জয়েন অ্যাকাউন্ট হয় তাহলে এই যে জয়েন অ্যাকাউন্ট অপশান আছে এই জয়েন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, এবং আরেকজন যে আপনাদের ব্যক্তি তার এখানে সম্পূর্ণ অ্যাকাউন্ট ডিটেলস লাগবে। তারপর আপনাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক
করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। দেখুন এখানে একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই, আপনাদের যে ভোটার আইডি সেই ভোটার আইডি আপনারা বোথ সাইড দিবেন, যা আপনি স্ক্যান করে পিডিএফ আকারে এখানে আপনি দিতে পারেন। অনেক এখানে যে লিখে সাইজ 2 MB লিখে, অর্থাৎ আপনি মোবাইল থেকেও স্ক্যান করে দিতে পারেন। পরে দেখুন আপনাদের আছে ল্যান্ড রেকর্ড বা ল্যান্ড ডকুমেন্টস। এখানে দেখুন ল্যান্ড ডকুমেন্টস যেখানে লিখে সেখানে একটা আপনাদের অপশান শো হয়েছে অল কপি ইন এ সিঙ্গেল পিডিএফ ম্যাক্সিমাম সাইজ 2 MB। অর্থাৎ আপনাদের যে ল্যান্ডের ডকুমেন্টস সেই ডকুমেন্টসটার প্রত্যেকটা কপি আপনাকে পিডিএফ করে দিতে হবে এবং দেখুন সাইজ আপনাদের 2 MBর মধ্যেই। অর্থাৎ আপনার যে জমির রেকর্ড সেই রেকর্ডটা আপনাকে সম্পূর্ণ এখানে স্ক্যান করে দিতে হবে। তারপরে আপনাদের আছে ব্যাংক পাসবুক, অর্থাৎ আপনার যে ব্যাংকের খাতা সেই ব্যাংক পাসবুকটা এখানে আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে আপনাদের এই যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। দেখুন এখানে আপনাদেরকে পারচেস সেন্টার নেম শো হবে, অর্থাৎ আপনি যেখানে ধান বিকতে চান সেই সেন্টার আপনাদের শো হবে। তারপরে নিচে দেখুন আপনাদের যেটা শো হবে সেটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ এখানে আপনাদেরকে ফার্মার যে সেলফ রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার শো হবে। তার নিচে আপনাদের ফার্মার নেম শো হবে এবং ফার্মার আধার নাম্বার শো হবে। তো এখানে আপনাদেরকে এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশান আছে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করতে হবে এবং আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট সেই অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। এই যে অ্যাকনোলেজমেন্ট এই অ্যাকনোলেজমেন্ট এবং আপনার যে ল্যান্ড রেকর্ড এবং আপনার যে ব্যাংক পাসবুক এবং আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড নিয়ে আপনি যে পারচেস সেন্টার চুজ করেছেন এখানে সেই পারচেস সেন্টারে গিয়ে আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন বলতে কিছুই না, আপনি এই যে প্রিন্ট আউটটা লিখবেন সেই প্রিন্ট আউটটা খালি ওদেরকে শো করবে। শো করার বাদে আপনার যে ডকুমেন্টস সব ডকুমেন্টস ওরা মিলাবে, মেলার বাদে আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করার বাদে আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার সার্টিফিকেট। যে সার্টিফিকেটটা একবার হয়ে গেলে আপনি প্রতি বছর ধান বিক্রি করতে পারবেন। বারবার আপনাকে সার্টিফিকেট করার কোনো দরকার নেই। একবার আপনি যদি সার্টিফিকেট পেয়ে গেছেন তাহলে আপনি প্রতি বছর ধান বিক্রি করতে পারবেন। শুধুমাত্র ফার্মার সেলফ শিডিউল করার বাদেই তারপরে আপনি ধান বিক্রি করতে পারবেন। তো যারা যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদেরকে এই যে অ্যাকনোলেজমেন্ট সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার বাদে আপনাদেরকে ল্যান্ড ডকুমেন্টস এবং ভোটার কার্ড এবং আপনাদের ব্যাংক পাসবুক সব কিছু আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে। সাথে নিয়ে যাওয়ার বাদে আপনি যে পারচেস সেন্টার চুজ করেছেন সেই সেন্টারে গিয়ে আপনি শো করবেন। শো করার বাদে আপনার অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি বার করে নেবেন আপনার যে সার্টিফিকেট এবং আপনি সেলফ শিডিউলও করতে পারেন। তারপরে আপনি ধান নিয়ে যাবেন। মনে রাখবেন যেদিন আপনি ধান বিকার ডেট চুজ করবে তার একদিন আগে গিয়ে অবশ্যই ভেরিফিকেশন করে আসবে, কেননা সেখানে আপনাদের অসুবিধা হতে পারে কোনো রকম যদি হয় তাহলে আপনি একদিন আগেই যদি শো করেন সেই প্রবলেমটা তাহলে পরের দিনে যখন আপনি ধান নিয়ে যাবেন সেই দিন আপনার অসুবিধা হবেন না। যারা যারা নতুন ধান বিক্রি করছেন তাদেরকে কিছু আমি উপদেশ দিলি, যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন। তো চলো বন্ধুরা, মিলছি আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।